আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্লগবির আজকের ভিডিওতে। আমি এখন আছি চট্টগ্রামের আনোয়ারায় হিলটপ পার্ক, যেটাকে বুতুরে পার্ক নামে পরিচিত। তো আপনারা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই হিলটপ পার্কের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করবেন। এটি হচ্ছে শাহ মুহসিন আউলিয়া ডিগ্রি কলেজ। এই মাঠ ধরে হেঁটে যেতে হবে। কলেজের পিছনে রোড ধরে গেলেই একটু হাঁটলেই এই হিলটপ পার্কের দেখা মিলবে। সেজন্য প্রথমে চলে যেতে হবে চট্টগ্রাম থেকে আনোয়ারা বটতলিতে, সেখান থেকে শাহ মুহসিন আউলিয়া ডিগ্রি কলেজের পিছনে রোড ধরে গেলেই এই যে হিলটপ পার্কের গেট, এটা দেখা যাবে। এগুলি পরিত্যক্ত একটি জায়গা, যেখানে একসময় একটি পার্ক করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। কাজ শুরু করা হয়েছিল 15 বছর আগে হিলটপ পার্ক নামে। তবে এই জায়গাটি ছিল ব্যক্তি মালিকানাধীন। যখন জানা যায় যে এই জায়গাগুলি চায়না ইকোনমিক জোনের জন্য বরাদ্দ, সেজন্য এই পার্কটির কাজ বন্ধ হয়ে যায় এবং আস্তে আস্তে এগুলি পরিত্যক্ত জায়গাতে পরিণত হয়। এবং এখানে বেশ কিছু কাঠামো রয়েছে, কয়েকটা ঘর রয়েছে, যেগুলি এখন পরিত্যক্ত থাকতে থাকতে এগুলি বুতুরে পরিবেশ হয়ে দাঁড়িয়েছে। সেজন্য এখানে প্রতিদিন প্রচুর মানুষ আসে। তবে জায়গাটি তেমন নিরাপদ না, বিশেষ করে একা একজন দুজন মিলে এখানে গেলে 10 জন 15 জন গ্রুপ সাথে গেলে তাহলে কোনো সমস্যা নেই। দিনের বেলায় তেমন সমস্যা না হলেও আসরের পর দিকে সন্ধ্যার আগে দিকে কিন্তু এখানে খুবই ভয়ানক জায়গা, খুবই অনিরাপদ একটি জায়গা। এখানে শিয়াল দেখা যায় প্রচুর, সেজন্য বাচ্চা কাচ্চা নিয়ে গেলে অবশ্যই নিরাপদ দূরত্বে থাকতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ প্রাণীরা বাচ্চাদের বেশি অ্যাটাক করে। তো এই জায়গাটি আসলে অনেক সুন্দর, বিশেষ করে যারা ট্যুর করতে পছন্দ করে, পাহাড় দেখতে পছন্দ করে, তাদের জন্য খুবই সুন্দর, খুবই নিরিবিলি, এখানে ঘুরে বেড়ানো যায়। তবে সেক্ষেত্রে অবশ্যই দলীয়ভাবে যাওয়া উচিত, 4-5 জন এভাবে যাওয়া উচিত। দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলি, এগুলি কিন্তু তৈরি করা হয়েছিল পার্কের জন্য, হিলটপ পার্কের জন্য। তবে বর্তমানে এই জায়গাটি খুবই জনপ্রিয় এবং মানুষ সেখানে প্রচুর আসে। তো যারা যেতে চান আপনারাও যেতে পারেন। চট্টগ্রাম শহর থেকে বটতলি, আনোয়ারা, এখানে গেলে শাহ মুহসিন আউলিয়া ডিগ্রি কলেজের যে পিছনের অংশের একটা রাস্তা রয়েছে, সেখান দিয়ে নেমে যাচ্ছি এখন। এটা এখন আমি নিচের দিকে নেমে যাচ্ছি। এই যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর যারা যারা এখানে গিয়েছেন কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।